দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রবল চাপে পড়েছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের নগরমন্ত্রী। পাশাপাশি ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বও পালন করছেন তিনি। তবে টিউলিপের বিরুদ্ধেই বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতের জোরালো অভিযোগ উঠেছে, যার নিজের বিরুদ্ধেই অর্থ আত্মসাতের অভিযোগ তাকে দুর্নীতি বিরোধী কাজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছে তার বিরোধী দল কনজারভেটিভ পার্টি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। কিন্তু টিউলিপের তত্ত্বাবধানে থাকা ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন অফিস ইউক্রেন যুদ্ধের কারণে রোসাটমের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি ও ব্যক্তির ওপর অন্তত ৪৫টি নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন সংশ্লিষ্ট কাজের দেখভালের দায়িত্বে রয়েছেন স্বয়ং টিউলিপ সিদ্দিকী। রোসাটমের সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনও নিয়মিতভাবে তথ্য পর্যালোচনা করতে হবে তাকে, যার ফলে টিউলিপের দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স বলেন, টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্তের দায়িত্ব থেকে অবশ্যই তাকে সরিয়ে রাখতে হবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, অর্থ আত্মসাতের যেই অভিযোগ উঠেছে তা ঘটেছে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে, যখন টিউলিপের খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দোর্দণ্ড প্রতাপে বাংলাদেশ শাসন করছিলেন। সংবাদ মাধ্যম ডেইলি মেইল আরও বলছে, শতাধিক আন্দোলনকারী নিহত হওয়ার পর গেল আগস্টে টিউলিপের মা শেখ রেহানার সঙ্গে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ৪২ বছর বয়সী টিউলিপ মোট ১০ বিলিয়ন পাউন্ডের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চুক্তিতে মধ্যস্থতাকারী হয়ে থাকতে পারেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের হাইকোর্ট। ২০১৩ সালে ক্রেমলিনের তৎকালীন লেবার কাউন্সিলর টিউলিপের উপস্থিতিতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সই হয়। সেই ছবি এখন ঘুরে ফিরে আসছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোয়। যদিও টিউলিপ সমস্ত অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন, লেবার নেতারা বলছেন দাবির সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।